মুবিন ভাই আর কেউ আসবে না নাকি? এই লকডাউন তো হইছে, এখন তো কিছু বলে নাই, জয়েন তো দেওয়ার কথা। বেশি জন সিন করে নাই। গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে, দেখলে সবাই যারা দেখছে তারা সবাই জয়েন করছে। ঠান্ডা পেয়ে তো সবাই ঘুমাইতেছে। সকালের ব্যাচের একটা প্রবলেম, বিকালের ব্যাচে জায়গা দেওয়া যায় না, সকালের ব্যাচে স্টুডেন্ট হয় না। উফ, ওই পোস্ট দিছেন আমি দেখতে পাচ্ছি না তো, 200 কানা হয়ে গেল নাকি? পৌঁছে জানছে মেসেঞ্জারে নক করছে, মেসেঞ্জারে সবাই নক করছে, গ্রুপে নক দিছে। কই রে ভাই রে? আচ্ছা, যে যেরকম পারুক সেরকম করুক, আমরা আমাদের মতো চলি। এই যে ওয়াহিদা আপু ছিল না এখানে, উনি আবার চলে গেছে। উনি একটা দুইটা তিনটা চারটা, চারজন স্টুডেন্ট মাত্র। আপনার মাত্র চারজন আছেন, আমাকে দিয়ে পাঁচজন। কি যে অবস্থা, আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে বুঝতেছি না। ওয়াহিদা আপু আসছিল না, ও এসে চলে গেল কি? আমি তো দেখলাম। মনে হয় আপনি এর সঙ্গে মনে হয় চলে গেছে, এই তো। আচ্ছা, গতদিনে কারো কি প্রবলেম আছে? জি না ভাইয়া। যদি আজকে নতুন ক্লাস হবে আপনাদের, গতদিনের ক্লাসের সাথে আজকে ক্লাস কোনো ইয়ে নাই, সম্পর্কিত অবশ্য, তারপরেও আজকে নতুন ক্লাস করানোর কথা। কারো কোনো প্রবলেম জি নেই তাই ভাইয়া। তো? ভাই কথা হলো কি, আমরা দুদিন তো কোনো কাজও করতে পারি নাই, খালি বসে। প্রবলেম বলতে বেসিক ওইগুলো পারি, বাট ওই অ্যাডভান্স লেভেলের কিছু আপনার ওই ভিতরের ডিজাইন ওইগুলো ভাই এখনো পারিনি, কারণ ওইগুলো তো শেখা হয়নি। আচ্ছা আচ্ছা যেগুলো শিখাইছেন ওইগুলো সব পারি। আচ্ছা, তারপরে আরো মানে যেগুলো শিখাইছে এগুলো কেউ পারে না, এরকম কেউ আছেন কিনা? না ভাইয়া, পারি তো। আচ্ছা, আফসান আপু। হ্যাঁ আমি তো বললাম যে শনিবার যে কিন্তু মানে বের হয়েছে বাসা থেকে, কিন্তু কোনো কাজে বসতে পারিনি, আমি বাসায় ছিলাম না, ক্লাসে ঢুকছে আর বের হয়েছে, নেট ছিল না কোনো। তাহলে আপনি ভিডিওগুলো আপলোড হয়েছে, ভিডিওগুলো দেখছিলেন? হ্যাঁ ভিডিওগুলো দেখছি, কাজ করতে পারিনি এভাবে। কালকে রাতে আসছি, আজকে একটু বসবো কাজে। আচ্ছা আচ্ছা, খাদিজা আপু কি অবস্থা বলো? জি ভাইয়া, ভালো পারে, যেগুলা করাইছেন মোটামুটি সমস্যা নেই। আজকে তো নতুন জিনিস করাবো, সেক্ষেত্রে আপনাদের আরো বেশি কি হতে হবে। তো এই যে ইনশাল্লাহ আজকে সবার ফোন নাম্বার আছে আমার কাছে, কিন্তু কাউকে ফোন দিই না, যারা ক্লাস করতেছে না তাদের কি অবস্থা আমি তো জানি না। আপনারা কেউ যদি মানে দায়িত্ব নেন, গ্রুপ লিডার থাকে না এরকম, তো সকলের অবস্থা সম্পর্কে একটু যদি আমাকে নোটিফাই করতেন যে আসলে ওনারা ক্লাস করবেন কি করবেন না। যদি না করে তাহলে তো বেটার, আমরা আমাদের মতো আগাবো, ওনাদের জন্য কেন বসে থাকবো বলেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ সেটাই। জি ভাইয়া, যারা রেগুলার আছে তাদের নিয়ে আসলে। হ্যাঁ, যারা এখানে থাকবে তাদের নিয়ে আমরা আগাবো, তিন চারজন যাই থাকুক না কেন তাদের নিয়ে আগাবো। আমরা তো পিছিয়ে যাবো না, ওরা ওনাদের জন্য যদি ওনারা ক্লাস করতে চাই নিয়মিত করবে, নাহলে করবে না।
আর আমি আগেই বলছিলাম, এই জন্য আমার একটু সমস্যা ছিল। আমি বলছিলাম যে নিয়মিত স্টুডেন্ট পাওয়া যাবে না, একদিন পর একদিন দেন, ক্লাসগুলো বেশি ভালো হয়। আচ্ছা আমাকে করার জন্য টাইম পাই, যে হ্যাঁ জিনিসগুলো একটু ঘাটানোর জন্য। আপনাদের 4 ঘন্টা থেকে 2 ঘন্টা করা হয়েছে, এই জন্য তো আপনাদের বেশি সময় পাচ্ছেন, কিন্তু 4 ঘন্টা হলে তো পারতেন না ওরকম যে ক্লাসে সব কিছু করে নেওয়া হতো। হ্যাঁ, ফিজিক্যালি ক্লাস হলে আপনাদের ক্লাসে সব কিছু করে নেওয়া হতো, আদায় করে নেওয়া হতো, তো ওটা ওই সুযোগটা আপনারা পাচ্ছেন না। যাই হোক, ওয়াহিদা আপু মনে হয় জয়েন করছে আবার। আপু বলেন আপনার অভিমত, আপনি সবার শেষে আসলেন। কি বলবো ভাইয়া? আপনি কি পারেন? ও আচ্ছা, পারি তো। আচ্ছা, কি ভাই আপনার হাসি টিম না মুরগির টিম? ওটা কেন হবে, কাজের কথা বলতেছি, কাজ ও পারি, আচ্ছা আগের চেয়ে একটু ভালো। আচ্ছা আচ্ছা। একেবারে পারি তা না, কিন্তু আগের চেয়ে একটু ভালোই পারি। এই আর কি। দেখেন, আজকে নতুন কিছু শেখানো হবে, ক্লাসের ভিডিওটা অন করে দিবেন এবং ক্লাসের ভিডিওটা পোস্ট করে দিবেন। হ্যাঁ, এখন যারা শিখবে শিখবে, যারা শিখবে শিখবে না। আমরা এই সপ্তাহের মধ্যেই আপনাদের মেইনলি কিছু তো শিখছি নাকি, এই শেখাতেই হয়তো ব্যাক একটা গিগ প্রস্তুত করা যাবে, একটা গিগ বা 2টা গিগ যাই হোক। তো আমাদের আরো বেশি অ্যাডভান্স লেভেলের কাজ আছে, এগুলো কাজ না শেখা পর্যন্ত আমরা কিন্তু সবগুলো তো যাইতে পারবো না। হ্যাঁ, আর যেগুলো শিখছে এগুলো দেখে আর জি ভাই, রাস্তা একটু বুঝতে পারছি। সেই কি করা যাবে? একটা গিগ করা যেতে পারে। হ্যাঁ, মানে রাস্টার টু ভেক্টর নাকি অন্য কোনো? ভেক্টর করতে পারেন আপনি। ভেক্টরে আরো কিছু ওয়ে আছে, কারণ তো আপনি যেমন হচ্ছে প্যাসপুসের কাজ পারেন, অমিত মিশ্র ভাই বললো আমি প্যাসপুসের কাজ পারি না, বা হচ্ছে যে আফসান আপু বললো যে যেগুলো শিখেছেন সেগুলো পারি, কিন্তু যে আলিফ ভাই যেটা নাকি উনি বললো যে অন্য কিছু হলে পারি না। হ্যাঁ, জি ভাই, হ্যাঁ। আসলে ভাই একদম বেসিক থেকে শুরু করা তো, এর আগে আসলে দেখা হয় নাই। তো আমরা ভেক্টর রাস্টার থেকে ভেক্টর ওটাও করতে ওইভাবে ইয়ে করি নাই, আমরা এডিট করতে পারি। এডিটের ওই একই কথা, ঠিক আছে। এডিটের ভিতরে অনেকগুলো অপশন থাকে, একটা গিগ দিতে হলে অনেকগুলো অপশন থাকে, যে এডিট করব কি কি, টেক্সট এডিটিং থাকতে পারে, লগো এডিটিং থাকতে পারে, তারপরে আপনি যেটা বললাম রাস্টার টু ভেক্টর অনেক হাই লেভেলের আসতে পারে। হ্যাঁ, সামথিং এলিভেটেড একটা গিগ আমরা তৈরি করতে পারি। প্লাস হচ্ছে এখন তো আমরা প্রো লেভেল এখন আসি নাই, প্রো বলতে গেলে প্রো বলি না, সরি, এটা হচ্ছে আমরা মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেলে আছি, ঠিক আছে। এরপরে হাই লেভেল এখনো আসি নাই, তো আমরা আস্তে আস্তে জানবো, আস্তে আস্তে শিখবো, আমাদের অত তাড়াহুড়াও নাই। ফটোশপে কিন্তু এতদিন আমরা ফটোশপ শিখলে হয়তো বা একটা গিগ দিতে পারতাম। কি গিগ বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড উইথিন 5 মিনিট, রিবন ভিডিও নাকি? জি ভাই, আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাজ পাইতে অনেক কষ্ট হইতো। ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগের তো অভাব নাই। আমি যেটা বলতেছি, আই উইল কাস্টমাইজ ইওর লগো ডিজাইন। হ্যাঁ, এটা গিগটা খুঁজেন, দেখেন কোন জায়গায় আছে, কতগুলো আছে। আর আমি যদি বলি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আই উইল আপনার 5 মিনিটের মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবো। দেখেন কতগুলো পাবেন। হাজার খানেকের উপরে আছে। আচ্ছা, যাই হোক, তো ওনাদেরকে খাটো করে দেখার কিছু নাই, ওনারা তো ইনকাম করতেছে নাকি, কেউ না কেউ তো ভালোভাবে রিমুভ করতেছে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন আপনারা, ক্লাস আজকে শুরু করি নাকি? তার আগে খাতা কলমে কিছু লিখে নিন। হ্যাঁ, একটু বলি। এক মিনিট। হয়েছে আপনার 1 মিনিট?
ভাইয়া আমি ক্লাস করতেছি, আমাকে আবার এলইবি থেকে আবার এসএমএস দিছে, আমি কি ক্লাস করতে চাই কিনা। বলেন, আমি পুনরায় ক্লাস করতে চাই। কয়টা ক্লাস করব আমি? আবার নতুন করে আরেক ব্যাচের সাথে শুরু করবেন ভাই। শুধু আপনি একাই পাইছেন, আর কেউ পায় নাই? না ভাই, আমরা পাই নাই। এই যে মাত্র দিল ভাইয়া। গভীরভাবে আগ্রহী। আহ, গভীর ভাই আগ্রহী। কয় ঘন্টার করবেন ভাই? 6 ঘন্টার? দেন ভাই, 6 ঘন্টা 8 ঘন্টা বাসায় তো আছে। আচ্ছা, হয়েছে আফসানা আপু, আপনার হয়েছে? 1 হ্যাঁ মিনিট ভাই, হয়েছে হয়েছে। তা আপনি বলবেন না আপনার 1 মিনিট পার হয়ে গেছে? আমি তো গল্প শুনতেছি। আচ্ছা দেখেন, 1 নম্বরে লেখেন ফেসবুক। লিখছেন? হ্যাঁ। 2 নম্বরে লেখেন লিঙ্কডইন। লিখছেন? 3 নম্বরে লেখেন টুইটার। মানে বলছি কিন্তু টুইটার বলছি, হ্যাঁ আমি আপনি কি আর টুইটার লিখেন না? লিখছেন? লিখলাম। জি। আচ্ছা, এরপরে লেখেন গুগল। গুগল। আচ্ছা, এরপর লেখেন বিহান্স। বিহান। হ্যাঁ, BEHANC, behance.net। বা হচ্ছে বিহান্সের আর একটা ইয়ে আছে, যে আপনার হচ্ছে ওয়েবসাইট আছে, ওখানে যাবেন, যাওয়ার পরে এটা হচ্ছে নিজের পোর্টফোলিও ক্রিয়েট করা। হ্যাঁ, পোর্টফোলিও বলতে বুঝি তো নাকি, স্যাম্পল, আপনি কি পারেন কি না পারেন সেটা তৈরি করা। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, থাকতে হবে। এখানে প্রত্যেকটা একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এখন থেকেই আজকে যেটা লিখে দিলাম প্রত্যেকটা একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, আপনারা প্রত্যেক ফ্লিকার ক্লিকার না ফিকলার? ফ্লিকার ফ্লিকার আচ্ছা, ওটা এখন দরকার। আপনি যদি আপনার পোর্টফোলিও বিভিন্ন জায়গায় তৈরি করতে চান, বিভিন্ন লিঙ্ক তৈরি করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে হচ্ছে ব্লগ বলে না মানুষ, অনেকগুলো ব্লগ তৈরি করে, ব্লগেও কিন্তু আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন। পোর্টফোলিও মিনস হচ্ছে আপনি আপনার এই প্রজেক্টগুলো ডান করছেন। হ্যাঁ, ডান বলতে গেলে এই প্রজেক্টগুলো আগে কোনো না কোনোভাবে করছেন, তারই পোর্টফোলিও আপনি বাইরেকে দেখাবেন। যে বাইরে যদি বলে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখান, আপনি কি এক্সপিরিয়েন্স মনে করেন প্রায় 100 টাইপের আপনি প্রোটোটাইপ রেখে দিলেন ওখানে ডিজাইন করে। হ্যাঁ, আর 100 টাইপ আপনাকে বলে দেবো কি কি টাইপ নেবেন, কোন জায়গা থেকে নেবেন, কোন জায়গা থেকে কপি করবেন সেটাও বলে দেবো। পরবর্তীতে আপনি কপি ডিজাইন করতে করতে আপনার নিজের প্রতিভা বিকশিত হবে কিভাবে সেটাও বলে দেবো। যে আসলে আপনি জিনিসগুলো যখন আয়ত্ত হয়ে যাবে তখন আপনি চেঞ্জ করতে পারবেন। যখন আপনার মাঝে চেঞ্জিং আইডিয়া আসবে তখন আপনি কি করবেন, নতুন কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে লাইব্রেরি সম্পর্কে, আপনার লাইব্রেরিটা আসলে কি কাজ করে, কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, প্রসেসটা আপনাকে জানতে হবে, বুঝছেন? আরও কিছু আপনাদের ওয়েবসাইটের সাথে পরিচিত করায়, আপনারা লেখেন shutterstock.com। আপনারা জানেন তো নাকি এটাকে? জি চিনি। নাম শুনছি ভাই। prepic.com, লিখছেন? vectorstock.com, ভেক্টর স্টক। তারপর লেখেন অ্যাডোবি স্টক। ভাই এগুলা কিসের জন্য করতে হবে? এখানে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? ও দেখেন 123rf.com, 123rf.com। জি।
আপনারা বুঝিয়েছেন? জি ভাই বুঝছি। আরো অনেকগুলো আসবে, ঠিক আছে, সেগুলোতে আমরা যাব গিয়ে। আপনার আরো আছে dribble.com, লেখেন dribble.com, জি ভাই। pinterest.com। Pinterest শুধুমাত্র কিন্তু আপনি কি দিয়ে ইউজ করতে পারেন বলেন তো? জানি না ভাই। ওয়াইফাই দিয়ে, হ্যাঁ, ব্রডব্যান্ডের লাইন দিয়ে। ডাটা ডাটা কি বন্ধ করে দিচ্ছে নাকি? লগ ইন হয় না তো ভাই ডাটা দিয়ে। লাস্টে পেন কি বললেন? হুম, লাস্টটা পেন ডুডল নাকি জানি বললেন? না আপু, পেন্টুলের কিছু বলিনি, আমি বলছি পিন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট না, Pinterest। পিন্টারেস্ট। ইন্টারেস্টের সাথে পি যোগ করবেন। কি খাইছে? 1 মিনিট। টিস্যুটা কই আল্লাহ রে। হ্যালো, জি ভাই। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। আমি যে জিনিসগুলো বললাম এগুলো তো আপনাদের জানার কথা, কেউ কেউ জানেন হয়তো বা কেউ না জানেন না, নতুন কিছুর সাথে পরিচিত হয়েছেন, হ্যাঁ। তো আমরা কাজও করব, পাশাপাশি আপনাদের আইডির জন্য অনেক কিছু লাগবে, তো ওই জন্য আমরা এই জিনিসগুলো আগায় রাখবো, হ্যাঁ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই মি ডোমেইনের দিয়ে কি ওয়েবসাইট খোলার দরকার আছে? বুঝি নাই, স্পষ্ট না আপনার কথা। না, বলতেছি যে ভাই কোনো মানে মি ডোমেইন দিয়ে কি কোনো ওয়েবসাইট নিজের একটা পার্সোনাল থাকার কি কোনো দরকার আছে? এটা আপনি যদি মনে করেন যে নিজের নামে ডোমেইন দিয়ে করবেন, ঠিক আছে, জি ভাই। সেক্ষেত্রে এটা আপনার উপকার। আপনার উপকার বলতে গেলে আপনার কাছে এখন যদি ডলার থাকে তাহলে আপনি ডোমেইন কিনেন 1 বছরের জন্য, কিনে চালান। ভাই ফ্রি ফ্রি পাওয়া যায় 1 বছরের জন্য মি ডোমেইন আচ্ছা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু ওটাতে আপনার আর সাজাইতে গেলে, ঠিক আছে, আপনি সাজাইলেন, মনে করেন ওয়েব পেজটা সাজাইলেন আপনি জি আপনার ভাই। লোগো দিয়ে, সেক্ষেত্রে আপনি আপনার বায়ারকে ওই লিঙ্ক শেয়ার করতে পারবেন। বায়ার আপনাকে দেখলো যে আপনার এই এই কাজগুলো আছে, হ্যাঁ, বিয়ান্সের ইয়েটাও আপনি শেয়ার করতে পারলেন। কারণ বায়ার আপনাকে যখন নক দিবে তখন আপনি তো নতুন বিগিনার, তো বিগিনার হিসেবে আপনাকে ট্রাস্ট করবে কি করে, তাই না? জি ভাই। কার কোনো প্রবলেম? জি না ভাই। এখন আমরা ক্লাসে আছি নাকি? লেখা তো শেষ নাকি? জি ভাই লেখা শেষ। তে আমি যেগুলো ওয়েবসাইটের কথা বলছি সেগুলো আলাদা, আর যেগুলো আপনাদের বলছি যে এগুলোর অ্যাকাউন্ট থাকতে হবে এগুলো আলাদা। দুটা কিন্তু গুলায় ফেলেন না। যেমন শাটার স্টক থেকে যেগুলো বলছি না, হ্যালো, জি ভাইয়া। এগুলো আপনার হচ্ছে প্র্যাকটিসিং এর জন্য ওয়েবসাইটগুলো। এখান থেকে আপনি লগো নেবেন, নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, আইডিয়া জেনারেট করবেন, আইডিয়া নেবেন, ঠিক আছে। জি ভাইয়া। আরো তার একটা, মানে বিহান্স পর্যন্ত শুধু কি অ্যাকাউন্ট থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ,
আর আরো একটা ওয়েবসাইট আছে, ওটা আমি এখন বলবো না, ওটা সিক্রেট, টপ সিক্রেট। যখন আপনাদের গিগ দিতে যাব তখন আপনারা ওয়েবসাইট সম্পর্কে জানবেন, এবং ওটা অনেক বেশি সিক্রেট। হ্যাঁ, ওটা পাবলিশেবল না। আমাদের দিবেন না ভাই? দিব, তবে আপনাদের এই যে ধৈর্য দেখতেছি তো, আপনার কেউ আসতেছে কেউ আসতেছে না, দিয়ে লাভ কি? ও, ভাই, আমরা যে কজন রেগুলার আর সেই কজনকে দিবেন। হ্যাঁ, আপনাদের ইয়েতে পাঠিয়ে দিব, মেসেজে পাঠিয়ে দিব। হ্যাঁ, লিংক পাঠিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, চুপ চুপ। তো দেখেন, আমরা কিছু জিনিস শিখবো আজকে। জি ভাই। হ্যাঁ, জি। উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে যে পাথফিন্ডার আছে, হ্যাঁ, পাথফিন্ডারে ক্লিক করবেন। যাদের নাই তারা নিয়ে আসেন। জি ভাই। নিয়ে আসছেন, দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই। তো দেখেন এখানে কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা না? এগুলো সম্পর্কে কে জানেন বলেন তো? কেউ কি জানেন? ভাই সবগুলো সম্পর্কে যাই না, দুই একটা সম্পর্কে যাই। আচ্ছা, দু একটা সম্পর্কে জানেন। আর এখানে আরেকটা কিছু টার্ম আছে, সেগুলো হচ্ছে এখানে এই যে 1 2 3 4 5 6 অ্যালাইন সম্পর্কে জানি তো নাকি? জি ভাই জানি, কিন্তু অ্যালাইনে পড়তে অনেক সমস্যা করে। আচ্ছা, এর জন্য আপনাকে অ্যালাইন টু আর্টবোর্ড করতে হবে। কি করতে হবে? এই অপশনটা সিলেক্ট করতে হবে। জি ভাই। ভাই, মানে অ্যালাইনের অনেকগুলো কাজই মানে মাঝে মধ্যে প্রবলেম হয়। এটা যদি অল্প কিছুক্ষণের মধ্যে একবার দেখাই দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, অ্যালাইনের অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে, স্বাভাবিক। জি ভাই, মানে কিভাবে সলভ করতে পারবো ওটা একটু বলুন। আচ্ছা, তো দেখেন আমি প্রথমত শেপ টুলটা নিয়ে বলি। অনেকেরই ঝামেলা হচ্ছিল যে শেপ টুল, আসলে শেপ টুল, হ্যাঁ, আমি যেহেতু এগুলো বলি নাই। দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখতে পাচ্ছি। তো শেপ টুলের কাজ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট, ডিফারেন্ট টাইপ কালার অফ অবজেক্ট, বুঝছেন? এখানে সব তো বিভিন্ন ধরনের। জি ভাই। দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। দেখতে তো পারি। দেখি। তো মনে করেন এগুলো একে অপরের সাথে কি আছে, জড়াজড়ি অবস্থায় আছে, লাগালাগি অবস্থায় আছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা দেখেন গ্রুপ করব কি করে, বা একটা অবজেক্টে পরিণত করব কি করে, ঠিক আছে না? জি। গ্রুপটা আমরা দেখেন সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু গ্রুপ করলে কি একটা অবজেক্ট হচ্ছে না, সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট হচ্ছে, বলেন তো? এক অবজেক্ট। সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট থেকেই আলাদা 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 অবজেক্ট থেকে একত্রিত অবস্থায় বা গুচ্ছিত অবস্থায় আছে, কিন্তু হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট, ঠিক আছে? আমরা যখন আনগ্রুপ করে দিব, একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, এটা করতে পারবো, তাই না? কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটাকে যখন আমরা সবগুলো সিলেক্ট করে কি করব, এই যে দেখেন অ্যাড টুলে ক্লিক করব, কি করব, সবগুলো মিলে কি হয়ে গেল, একটা একটা হয়ে গেল। হয়ে গেল। একটা। কালারটা তো হুম, একটা হয়ে গেল। কালারের বিষয়টা এখন বলি।
আমি দেখেন এখানে দেখেন আমি অনেকগুলো অবজেক্ট নিয়েছি না, সবার লাস্টে কোন অবজেক্ট নিয়েছি এটা না, জি এটার কালার কি ছিল? বিস্কিট কালার। আচ্ছা বিস্কিট কালার, আপনি খাইতে ভালোবাসেন হয়তো বা। না ভাই বিস্কিট ভালো না। তো শুনেন বিস্কিটের একটা গল্প বলি, হ্যাঁ। জি টিউশনি করাইতাম, আপনার হচ্ছে স্টুডেন্ট 9-এ পড়ে। তো আপনার প্রাইজ মানে যাইতাম সপ্তাহে 4 দিন, আপনার সায়েন্সের সাবজেক্ট পড়াইতাম, হ্যাঁ। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি। তো আমাকে প্রত্যেক দিন বিস্কুট দিত, বুঝছেন, বাহারি রকমের বিস্কুট। জি কোনোদিন টোস্ট দিত, কোনোদিন হচ্ছে আপনার নর্মালি যে গোল টাইপ যে বিস্কুটগুলো থাকে না, এগুলো দিত। জি তো আমি স্টুডেন্টকে গল্প শোনাইলাম যে একটা টিচার ছিল, আমি মানে এভাবে বলতেছিলাম, একটা টিচার ছিল প্রায় মানে কি করতো নাটকের গল্পে, হ্যাঁ, যে রেগুলার পড়াইতে যাইতো। এখন যাওয়ার পরে জি দেখতো যে কোনোদিন আঁকা বাঁকা টাইপের কিছু বিস্কুট, কোনোদিন হচ্ছে লম্বা টাইপের কিছু বিস্কুট, কোনোদিন হচ্ছে ছোট বড় টাইপের মিক্সড বিস্কুট, সাথে একটা রঙিন চা, হ্যাঁ। তো নায়কটা হচ্ছে মানে গল্পের নায়কটা খেপে যে তার স্টুডেন্টকে প্রশ্ন করে বসলো, আচ্ছা তোমার আব্বুর কি বিস্কুটের ফ্যাক্টরি আছে? বুঝছেন? বুঝতে পারছি। পরে কি answer দিল? তোমার আব্বুর কি বিস্কুটের ফ্যাক্টরি আছে, যে প্রতিদিন দেখি বাহারি রকমের বিস্কুট। তখন গল্পের যে না ইয়ে ছিল, স্টুডেন্টটা ছিল, তিনি উত্তরে বললেন, বিস্কুটের ফ্যাক্টরি থাক বা না থাক, আপনাকে রোজ এগুলো দিয়ে এগুলোই খেতে হবে, খাইলে খান, না খালে রেখে দেন। স্টুডেন্ট বুঝে গেছে। তো আমি স্টুডেন্টকে এই কথা বলার পর স্টুডেন্ট তো হাসতে হাসতে শেষ। স্টুডেন্ট বুঝেও গেছে আমি কি বোঝাতে চাইছি, ঠিক আছে। তারপরের দিন থেকে যায় তো দেখেছে বিস্কুট থাকে না, কি থাকে জানেন? কেক থাকে, পায়েস থাকে, মিষ্টি থাকে। চেঞ্জ হয়ে গেল কেন, ব্যাপার কি? বিস্কুট আর দেয় না। অনেকদিন পরে যখন আস্তে আস্তে স্টুডেন্ট ফ্রি হলো, তখন আমি বললাম, তোমার আব্বুর বিস্কুটের ফ্যাক্টরি কি বন্ধ হয়ে গেছে? তো না ভাই, আপনি বলার পরে আম্মু আর বিস্কুট দেয় না, মানে আমি আম্মুকে বারণ করছি যে ভাইয়া বিস্কুট খায় না। জি ভাই আর বিস্কুট কত খাওয়া যায়? হ্যাঁ, তো এটা ছিল আমার হচ্ছে মানে একটা স্টুডেন্টের কাহিনী ছিল, ওটাই বললাম। তো আপনারাও যদি মনে করেন সরাসরি যদি না বলতে না পারেন, হ্যাঁ, বিভিন্ন দিক দিয়ে বুঝায় বলবেন। জি ভাই বোঝাইতে হবে এবার। তো দেখেন এটা হচ্ছে, এখন দেখেন একটা কালার করছি না, মনে করেন আপনার পছন্দের সহ একটা কালার করে নিলেন, লাস্টে যে অবজেক্টটা নিছি আমি যে কাজটাই করি না কেন, ঠিক আছে, যে কোনো কাজ করি না কেন, লাস্টের যে অবজেক্টটা নিছি এবং যে কালারটা নিছি ওই কালারটাই শো করবে যে কোনো জায়গায়, বুঝছেন? মানে যে পাথফাইন্ডারের সবগুলা কাজে ওই কালারটা শো করবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজে, পাথফিন্ডার শুধু না, যে কোনো কাজে আমি যে অবজেক্টটা মনে করেন সবার লাস্টে নিব এবং যেটা ক্লিক অবস্থায় বা অবজেক্ট মনে করেন এটা ক্লিক করলাম না, জি এটা ক্লিক সবুজটা, করলাম, হ্যাঁ। এখন দেখেন সবুজ কালারই হয়ে আছে না, বাইরে ক্লিক করেন, এখন সবগুলো ইউনাইট করে দেন, দেখেন, সরি ওই সবুজটা উপরে আনতে হবে না? হ্যাঁ ওটা হচ্ছে উপরে আনতে হবে, এবার হবে দেখেন, বুঝছেন? জি, হ্যাঁ ভাই বুঝতে পারছি।
তার মানে একটা অবজেক্ট হবে এবং কালার যেটা আমি ক্লিক করব এবং যেটা সবার কি থাকবে, ফন্টে থাকবে, হ্যাঁ সবার ফ্রন্টে থাকবে, সেই কালারটা কি করবে, শো করবে। এখন দেখেন এখানে আমি আনগ্রুপ গ্রুপের অবস্থা আছে, কোনো ব্যবস্থা আছে? না ভাই। সবগুলো একটা হয়ে গেছে, হ্যাঁ কে বুঝি নাই? জি ভাই বুঝতে পারছি। আমার ক্লাসে যদি কেউ না বুঝে, হ্যাঁ পৃথিবীর মনে হয় অন্য ক্লাসে যদি যায় থাকে গুলে দেওয়া হয়, মনে হয় না তিনি বুঝবেন। না বুঝতে পারেন, অনেকের অনেক ক্যাটাগরি থাকতে পারে, এটা বেশি বলা হয়ে গেল। না হ্যাঁ না ভাই, বুঝি আপনার পুরা ভালো বুঝি, ওরা বলতে কাজ শেখানো বুঝি। তো দেখেন আরো তিনটা। আপুরা বুঝতেছেন? আপুরা কেউ কথা বলেন না ভাইয়াদের সাথে, ব্যাপার কি? মনোমানিল্য জি ভাই, চলতেছে? জি ভাইয়া বুঝতে পারছি। মনোমানিল্য চলতেছে আপুদের সাথে, ভাইয়াদের? মানে আমাদের সাথে? হ্যাঁ না তো, না না। আচ্ছা দেখেন, তো দেখেন আমি যদি এখানে একটা কালার করে দেন, এখানে কি লেখা আছে দেখেন তো, মাইনাস লেখা আছে, হ্যাঁ মাইনাস ফ্রন্ট। ফ্রন্ট বলতে কি বুঝি বলেন তো? সামনের যেটা আছে ওইটা নাই। হ্যাঁ সামনে দেখেন, এটা হচ্ছে প্রথম অবজেক্ট, এটা কি দ্বিতীয় অবজেক্ট না? এখানের উপর রাখেন, তাহলে কোনটা ফ্রন্ট? এটা ফ্রন্ট না? জি ভাই, হলো এখন দুইটা সিলেক্ট করেন, করে দেখেন কি হয়ে গেল। মানে ফ্রন্ট, ফ্রন্টের যেটা ওইটা সহ নিচেরটা মাইনাস হয়ে গেল। ফ্রন্টাল পার্ট, মাইনাস হয়ে গেল। ফ্রন্টাল পার্ট যতটুকু অ্যাবজর্ব, অ্যাবজর্ব বুঝেন তো নাকি? জি ভাই। একটার উপর একটা নিমজ্জিত থাকা, তাই না? জি যতটুকু অ্যাবজর্ব করছে, দেখেন একটা অবজেক্ট একটা অবজেক্টে যতটুকু অ্যাবজর্ব করছে, কিন্তু কিন্তু দেখেন, দেখতে পাচ্ছেন? জি। না ভাই, দেখতেছি। জি ভাই। কিন্তু ফ্রন্টাল পার্টটা এই পর্যন্ত আছে, তাই না? হ্যাঁ। সেজন্য এই পার্টটা পুরোটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাই না? দেখেন মাইনাস হয়ে যাবে। প্রবলেম আছে কারো? জি না ভাই। বুঝতে পারছি। ছোটবেলায় পড়ছেন তো নাকি? এখন আমি এটা যেটা পড়াবো সেটা হচ্ছে কি পড়াবো বলেন তো? কি পড়াবো বলেন? কি করবেন ভাই? কোনটা লাল কোনটা সবুজ এটা? ওই যে ছোটবেলায় পড়েননি, আপনি ভুলে গেছেন, এ ইন্টারসেকশন বি পড়েননি? জি ভাই। কখন কখন পড়ছেন বলেন? ওইটা তো ভাই একটু বড় বেলায়। এটা হলো যে 9 10 এর সেটের সময় পড়ছি। হায়ার মেথড ছিল। তাই 9 10 এ সেটে পড়ছেন, আপনি 8 এ সেট পড়েন নাই? 8 এ সম্ভবত ছিল না নাকি? তাই ছিল না? মনে নাই, আমি তো মনে হয় 9 8 এ 10 সেটের 8 এ সেটের প্রাথমিক ধারণা থাকে, দেখবেন আপনারা। যাই হোক, জি ভাই। 8 এ তো সেটের প্রাথমিক ধারণা থাকে, থাকে না? যদি 8 এর স্টুডেন্ট আমি পড়াইনি। দ্য সেট আমার এইটার সময় আমাদের সময় ছিল না, কিন্তু এখনকার 7 ও আছে। আচ্ছা দেখেন তো হচ্ছে ইন্টারসেকশন বলতে গেলে দেখেন এই দুটোর মধ্যে কমন জায়গা, দেখেন জি ভাই বুঝতে পেরেছি। এই দুটোর মধ্যে কমন জায়গা। কোন জায়গা? ক্লাস কি রেকর্ড হচ্ছে না হচ্ছে না আপনাদের? জি ভাই, রেকর্ড হচ্ছে। তো দেখেন এই দুটোর মধ্যে কমন একটি জায়গা, কমন জায়গাটা কি হবে, বাদ যাবে। হ্যাঁ দেখেন এই একটা ক্লিকের মাধ্যমে, তো সরি কমন জায়গা থাকবে। ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি বলতে গেলে কি কমন জায়গাটা 1, 2, 3, 4 শুধুমাত্র কি আছে 3 আছে, তাহলে কি হবে 3টা কাউন্ট হবে। কমন থাকবে। হ্যাঁ এটাই আর কি। আর আছে কি দেখেন তো এক্সক্লুড, মানে কি ভিতরের অংশ চলে যাবে আর বাইরের অংশ কি থাকবে, থাকবে। হ্যাঁ দেখেন এই দুটাকে কি করবেন, সিলেক্ট করে দেখেন, বুঝছেন?
জি ভাই, এটা পুরো ইন্টারসেকশনের উল্টা। উল্টাটা, হ্যাঁ উল্টাটা, এখানে শুধু কমনটা না আনকমনটা থাকবে, কমনটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এবং কমনটা অবশ্যই কি হয়ে যাবে, আচ্ছা, জি ট্রান্সপারেন্ট হয়ে ভাই যাবে, বুঝতে দেখেন ট্রান্সপারেন্ট বুঝেন তো, ওই জায়গার পুরোটাই খালি হয়ে যাবে। ওই তারপরে জায়গাটা চলে যাবে, হ্যাঁ, ভ্যানিশ হয়ে যাবে। তারপরে রয়েছে, তারপরে কি রয়েছে বলেন তো? তারপরে তারপর তো রয়েছে হলো মানে প্রত্যেকটা বাগ আলাদা হয়ে যায়। ইসবগুলের ভুসি রয়েছে না? হ্যাঁ জি ভাই, ব- বলেন তো কে বলতে পারবেন ভালো করে? বলতে পারলেন না কেন? ভাইয়া আমি কোনটা প্রবলেম হইতেছে, সবার কি একই অবস্থা নাকি কি আছে? বুঝি নাই। হুম, না আমার এখানে সাউন্ডটা ভালোভাবে আসতেছে না। আপনাদের সবার ওখানে সাউন্ড যাচ্ছে না, দেখেন তো। আমার এখানে সাউন্ড জি ভাই, সাউন্ড তো ক্লিয়ারলি মানে পাচ্ছি। এখন পর্যন্ত ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এখন ঠিক করে আসতেছে। যদিও আমার মানে প্রবলেম হচ্ছিল, তারপরেও মানে আমি শতভাগ সুস্থ না, হ্যাঁ মনে করতে পারেন 60 ভাগ সুস্থ থেকে 65 ভাগের দিকে আগাইছি, 35% অসুস্থ আছি এখনো, মানে কণ্ঠের দিক থেকে। মাশাআল্লাহ। তারপরেও হয়তো বা প্রতিবন্ধকতা আমার আছে বা সমস্যা হতে পারে, আমি তো আর মনে করেন আপনাদের 100% দিতে পারবো না। সেক্ষেত্রে আমার যদি মানে আপনারা কণ্ঠ শুনতে পান সেক্ষেত্রে রেসপন্স দিবেন। আর ভাইয়ের যদি প্রবলেম হয়ে থাকে, যদি এনারা সবাই শুনতে পায়, সেক্ষেত্রে ভাইয়ের মনে হয় ইয়েতে প্রবলেম, আপনার হচ্ছে নেট কানেকশনের প্রবলেম হতে পারে আপনাদের জি ভাই, ওখানে, অথবা নেটের তো প্রবলেম আছে। অথবা আপনার হচ্ছে সিস্টেমে কিছু নয়েজ অ্যাড হতে পারে, সেক্ষেত্রে সিস্টেমটা পুনরায় জয়েন বা রিজয়েন করতে পারেন, হ্যাঁ। জি দেখতেছি। আচ্ছা, তো কে বললেন না এরপরে কি রয়েছে, ইসবগুলের বসে রয়েছে নাকি? কেউ বললেন না, দেখছেন? কেউ পারেন না ঠিকই তো, পরে বলবেন নি। ভাই আমি আসলে বুঝিই নি। বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান, ওই জন্য আপনার হাসি নাই আপনাদের। ভাইয়া হুম, আজকে আমরা কোন টুলসটা দেখতেছি? আমরা আজকে ইয়ে, আমরা আজকে প্যাথফিন্ডার দেখতেছি। প্যাথফিন্ডারের 10টা অপশন আছে, 10টা অপশন কিভাবে কাজ করে, প্লাস আমরা আজকে অ্যালাইনমেন্টের কিছু অংশ দেখবো, যে অবজেক্টকে কিভাবে অ্যালাইন করা যায়, বুঝছেন? ভাই জি ভাই, আমি তো একটু আগে আসছি। ওইটা মানে যেইটার কাজ করতেছে ওইটার ক্ষমাটা একটু দেখতে পারি? বুঝি নাই। তাই মানে যেই টুলসটার কাজ করতেছি ওইটার চেহারাটা একটু দেখতে পারি? কোনটা আমি বুঝতেছি না। এই যে এগুলা, মানে এই যে এখানে যে টুলসগুলো আছে এগুলো কোন জায়গায় থাকে এটা? এটা ভাই উইন্ডোজে যাওয়ার পরে প্যাথফিন্ডার, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন। এই দেখেন প্যাথফিন্ডার। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনাদের ওটাই দেখাবো আগে। আপনারা দেখছেন? এটা ওটা দেখবেন আপনারা, হ্যাঁ ওই জন্য বললাম তারপরে কি রয়েছে। হ্যালো ভাইয়ারা, জি ভাই শুনছি। আপনারা দেখতে পাইছেন এটা? জি ভাই। এটা ফুল অফ এন্টারটেইনমেন্ট ছিল, আর এটা ব্যতীত অন্য কিছু ছিল না। কশনস, আপনাদের অবজেকশন থাকলে দিতে পারেন, হ্যাঁ। নাটকের নাম কি?
নাটকের নাম যে কি ভুলে গেছি আমি। হাই প্রেসার 2 মনে হয়। আমি তো ভাবছিলাম ভাই আজকে নাটক দেখাবেন। পরে যে আমার নামে মনে করেন 10-12টা মনে করেন ইয়ে পড়ে গেল অভিযোগ। তারপরে বিনা নোটিশে আমাকে রিজাইন নাকি? রিজাইন দিতে হবে না। আমাদেরকে বের করে দিবে। আরে না, আপনাদের বের করবে কেন? আমাকে হয়তো বা একটু বকাঝকা করবে এই আর কি। রিজাইন দিতে বলবো না, রিজাইন তো আমি একবার দিতেই গেছিলাম অসুস্থ থাকা অবস্থায়। কি বলবো? তারপর ম্যানেজার স্যার আমার ফোন ধরেনি। মানে মানে আমি একবারে ইয়ের উপরে চলে গেছিলাম বুঝছেন, মানে ধৈর্যর বাইরে চলে গেছিলাম, পারতেছিলাম না। ক্লাস নেওয়া, কথা বলা এগুলো হচ্ছিল না আমার দ্বারা। তো দেখেন এরপরে আমরা 4টা দেখলাম না, এবার আমরা পরে এগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। আপনার মনে করেন এক ক্লিকেই হয়, সেক্ষেত্রে আমরা ডাবল ক্লিক কেন করব? অবশ্যই এই অপশনগুলো আমরা ভুলেও যেতে পারি, কিন্তু এই দেখেন এই অপশন আর এই অপশন আমরা ভুলবো না। হ্যাঁ, ঠিক আছে। এই দুটো অপশন আমরা কখনোই ভুলবো না। মনে করেন আমরা হচ্ছে একটা রিং আঁকাবো, হ্যাঁ, রিং তো আমরা যে স্ট্রোক দিয়ে আঁকাইতে পারি, তাই না? এখন অনেকেই আছে, দেখেন অনেকেই আছে রিং আঁকাচ্ছে এভাবে। কি ব্যাপার, কাজ করে না কেন? মনে করেন এইভাবে রিং আঁকাচ্ছে, হ্যাঁ, সরি, এইভাবে, হ্যাঁ, বুঝছেন? জি। তো এক একজনের কাজের ধরন এক এক রকম না। এই রিং, হ্যাঁ ভাই। এই রিংটা আপনি এইভাবে আঁকাতে পারেন সুন্দর করে। এটা বাদ, এটা স্ট্রোক বাড়ায় দিলেন, যেটা শিখাইছে আপনাদের না। তারপরে আপনি অবজেক্টে যাওয়ার পরে এক্সপেন্ড করতে এক্সপেন্ড করতে পারেন, অথবা যে পাতে যাওয়ার পরে যে আউটলাইন স্ট্রোক। ঠিক আছে, হয়ে গেছে, জি। বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটার সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো ছোট স্ট্রোকটা হচ্ছে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, কিন্তু ওটাকেও আপনি ইচ্ছা মতো ছোট করতে করতে হলে আবার পুনরায় কি করতে হবে। বুঝে গেছেন। যাই হোক, ও যে অমিত মিস্ত্রি ভাই বলছিল না যে কাজ করতেছি কিন্তু হচ্ছে না, কিভাবে ইয়ে করব, অ্যালাইন করবো, এই করবো, এই করবো। তো আপনার কাজের ধরন ডিফারেন্ট টাইপ হতে পারে, কিন্তু আপনার অ্যাটলিস্ট কাজটা শেষে আউটপুটটা যেন সেম আসে, বুঝেননি? জি ভাই, বুঝতে পারছি। আমরা ম্যাথ করি না, ম্যাথ করি তো যখন ম্যাথে বলে যে a প্লাস বি হোল স্কোয়ার আমাদেরকে শেখায়, এখন অনেক ক্ষেত্রে পি প্লাস কি হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এম প্লাস এন হোল স্কোয়ার, মানে যে কোনো কিছু আমি দিয়ে ওখানে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো এটা আপনার নিজস্ব ইয়া, যে আপনার এ প্লাস বি হোল স্কোয়ারে শিখছেন শুধুমাত্র ওটা ইউজ করবেন তা তো না। তো দেখেন হ্যাঁ ভাই। পরবর্তী টুলসে যাই। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা দেখবেন, এটা অনেক কাজে আসবে আপনাদের। মনে হচ্ছে কয়টা, একটা অবজেক্ট না কালা? একসাথে রাখবেন। জি ভাই। দেখা যায়। জি, দেখা যায়। তো দেখেন এই অবজেক্টটাকে যদি আমরা কি করি, ডিভাইড করি। ডিভাইড বলতে গেলে আপনার কি বলে বলেন তো? ডিভাইড বলতে গেলে কি বলে? আফসার আবু ভাগ করা মারামারি যায় করতে আসলে। পারেন? আফসার আবু ওনারা তো নাই, ওনারা যে ক্লাস আছে কি মেসেজ করলো। পরীক্ষা আছে বললো।
ওনারা ইয়ে তো দুজন- আছে জয়েন করা তো। দুজনেই চলে গেছে জয়েন ওনারা হয়তো ভিডিও রেকর্ডিংটা চলে গেছে। ওয়াহিদা আপু আপনি আছেন? জি ভাইয়া। আপনাকে দিয়ে একটা উদাহরণ দিব, মাইন্ড করবেন না তো নাকি? না ভাইয়া। আপনি কি বিবাহিত সেটা বলেন আগে প্রশ্ন। না ভাইয়া। আচ্ছা সিঙ্গেল, যাই হোক। মনে করেন আপনার বিয়ে হয়েছে, হ্যাঁ, যাই হোক, ওয়াহিদা আপুর বিয়ে হয়েছে, আমরা সবাই দাওয়াত প্রাপ্ত, তাও যেহেতু বলে দিই। তো মনে করেন আপনার হাজবেন্ডের ভাগ আপনি কি অন্য কাউকে দিতে পারবেন? দিবেন না তো, তাই না? এখন দেখেন, এটা হচ্ছে মাঝখানেরটা আপনি, বা হচ্ছে মাঝখানেরটা আপনার হাজবেন্ড, এদিকে আপনি, এদিকে হচ্ছে যাই অন্য একটা ব্যক্তি যাকে আপনি ভাগ দিতে যাচ্ছেন না, হ্যাঁ। এখন দেখেন সবাই তুমুল ঝগড়া, ঠিক আছে, তুমুল ঝগড়া, একে অপরের সাথে কি সম্পর্ক হয়ে গেছে বলুন তো এখানে? কি সম্পর্ক? যখন সবাই জেনে যাবে না, মনে করেন ইনি জেনে গেছেন ইনার সম্পর্কে, ইনি জেনে গেছেন ইনার, মানে ওয়াহিদ আপু জেনে গেছে ওনার স্বামী সম্পর্কে, ওনার যে আরেকটা পরকীয়া করতেছিল উনিও জেনে গেছেন ওনার স্বামী সম্পর্কে, মানে পরকীয়া যেটা জেব বা বিয়েব যাই বলে না কেন তার সম্পর্কে, এবং ইনি জেনে গেছেন ওয়াহিদ আপু সম্পর্কে, ওয়াহিদ আপু জেনে গেছেন ইনার সম্পর্কে, ঠিক আছে? তার মানে এখানে কি পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয়ে যায়নি, ত্রিমাত্রিক সংঘর্ষ। জি ভাই। Yes. কিছু বুঝলেন আপনারা না বুঝেননি? জি বুঝছি, অবশ্যই। চুল টানাটানি হবে। হ্যাঁ মাশাআল্লাহ। চুল টানাটানি হবে ভাই। আপু কি বলছে এটা বলেন? দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে। দা কোবরা সম্পর্ক, তার মানে কি হবে, এটা কাটাকাটি সম্পর্ক না? দেখেন এই দুটা কি হবে, তখন কাটাকাটি করতে শুরু করে দিবে। এই এই ইনার পর্শনে দেখেন, এটা একটু বড় করে দিই, এন্ড কি করবে যে এনারা কাটাকাটি করে এই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে যাচ্ছেন, তাহলে কি করবেন, তিনটা সিলেক্ট করবেন, করে কি করবেন, ডিভাইডে ক্লিক করবেন, ঠিক আছে? এই ডিভাইডে যখন করলেন আপনারা, হ্যাঁ, তখন দেখেন এই পাথগুলো দেখতে পাচ্ছেন আপনারা, জি ভাইয়া। এটার অংশ, এটার অংশ, ঠিক আছে? এটা কি করছে, কেটে ফেলছে। দেখবেন কি করে, যখন আপনারা ডিভাইডে ক্লিক করবেন তখন ওটা কি হবে, অটোমেটিক্যালি কেটে যাবে, এবং প্রত্যেকটা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, প্রত্যেকটা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। গ্রুপটাকে আপনার রাইট বাটন ক্লিক করার পরে আনগ্রুপ করবেন। কি করবেন, আনগ্রুপ করে দেখেন এখন আপনি সরাইতে পারতেছেন, দেখছেন? দেখেন জি বুঝতে পারছি। পিস পিস হয়ে গেছে। পিস পিস কেটে ফেলছে যে, তার মানে কি ওনার হাজবেন্ডের অর্ধেক অংশ আপু নিয়ে নিয়েছে, অর্ধেক অংশ উনি নিয়ে নিয়েছে, মাঝখানে শুধু অর্ধেক অংশ পড়ে আছে, আর বাদ বাকি অর্ধেক, ঠিক আছে? এই আর কি, মানে সম্পদ দুইজনে দুই ভাগ করে নিয়ে নিছে। ভাগ করে নিয়ে নিয়েছে। কোনো সমস্যা আছে বলেন? না ভাই বুঝতে পারছি। না ভাইয়া, বুঝতে পারছি। তো ডিভাইড টুল বাদে তো আমরা ইয়েদের কাটতে পারি নাকি, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারি না? হ্যাঁ শেপ বিল্ডার টুল নিয়ে আমরা কাটার ক্ষেত্রে দুই একটা অবজেক্টকে কাটতে পারি, কিন্তু বহুমাত্রিক অবজেক্ট যদি থাকে, ঠিক আছে, অনেক ধরনের অবজেক্ট আছে, মনে করেন 30টা আছে, 40টা আছে, কিন্তু আমার ডিফারেন্ট কালার দিতে হবে। ডিফারেন্ট কালার বলতে গেলে মনে করেন এই যে এই পোরশনটাকে আলাদা কালার দিতে হবে, এই পোরশনটাকে আলাদা কালার দিতে হবে, বা এই পোরশনের দুই পোরশন সেম কালার হবে, ঠিক আছে? তখন আমরা কিভাবে করব, তখন আমরা এই যে বুঝছেন আপনারা, দুই পোরশনটা কি করলাম, আলাদা কালার করে দিলাম না? এটা আমি আলাদা কালার করতে পারছি তোমার কিসের দ্বারা বলেন তো, প্যাথফিন্ডার টুল দিয়ে, তাই না? আর শেপ বিল্ডার টুলে আর কি হয়, কেটে ফেলা, নয়তো কি করা, জয়েন করা, তাই না? একসাথে করে। দেখেন এটার কাজটা আমি দেখাই দিই আপনাদের। শেপ বিল্ডার টুল আপনি মাইন্ড করলেন নাকি? কে ভাই আমি? হ্যাঁ, না না, মাইন্ড করব না। আমি ভাবলাম আল্লাহ কি, ওই যে আফসান আপু থাকলে আফসান আপুকে দিতাম। না না, মাইন্ড করিনি। আচ্ছা দেখেন কেন আমরা শেপ বিল্ডার টুল কখন ইউজ করব, দেখেন আমার তিনটা সিলেক্ট করছেন, এখন শেপ বিল্ডার টুল নিলেন, হ্যাঁ,
নেওয়ার পরে অল প্রেস করার পর দেখেন এই অংশ হয় রিমুভ করব নাহলে জয়েন দেব, ঠিক আছে? কি করব? জয়েন দিবি, ঠিক আছে, রিমুভ করব না তো কি করব? জয়েন করে দিবি। জয়েন দেবে। যে কোনো একটা হয় রিমুভ নয়তো কি। জয়েন। আর আমার এটার কাজ কি বলেন তো? দেখছেন এটা জয়েন হয়ে গেছে নাকি না জয়েন হয়নি? পাত পাইনি। তো দেখেন, হ্যালো, জি ভাই দেখতেছি। জি ভাইয়া বুঝছি। কেউ দেখতেছে কি দেখতেছে না আল্লাহ মাহমুদ জানে। না ভাইয়া দেখতেছি। বুঝে নাই, তাই না? আবার দেখেন, দেখছেন? আপনি দেখতে পাচ্ছেন কিছু? জি ভাইয়া জয়েন ভাই দেখছি। আপনার চাইলে যে কটা মনে করেন একটাও নিব না, তার মানে কি করবেন, তিনটা সিলেক্ট করবেন করে অল্টার মানে শেপ বিল্ডার টুল নেবেন, টিপে ধরে থাকবেন, ঠিক আছে? অল্টার ধরে যে মাউসটা ড্রাগ করে যতদূর নিয়ে যাবেন সব নাই হয়ে যাবে, দেখেছেন? দেখতে পাচ্ছেন? ছেড়ে দেন। জি ভাইয়া বুঝতে পারছেন? একটা দরকার নাই আমার। বুঝে আলছি। আবার কি করবেন, শিফট চেপে ধরবেন, ঠিক আছে? শিফট চেপে ধরে এখন ড্রাগ করেন, বুঝছেন? একটা লাগা গেছে। কেউ কিছু বুঝে ফেলছেন না বুঝেন নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে এই পারছি। এক কালারটা কেমনে হলো এটা বুঝে নাই। আচ্ছা, এক কালারটা কেমন এলো? জয়েন হয়ে গেছে, জয়েন বুঝেন না? শেপ বিল্ডার কাজের মানে শেপ বিল্ডার টুলের কাজ কি বলেন? এটা বলেন কই? ভাই কাটার জন্য ব্যবহার করি। কাটার জন্য শুধু ব্যবহার করি, জোড়া লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি। ওরা এখনো দুইটা লাগাই শেপ। দিবে। এরকম হয় না যে মেরে মলম দেয় এরকম, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। মারার ক্ষেত্রে ইউজ করি, মলম দেওয়ার ক্ষেত্রে ইউজ করি, তাই না? জি ভাই ব্লেড বুঝতে পারছি। এই তো বুঝছেন। তো কিভাবে করবেন আমি আবার দেখাচ্ছি, অনেকের প্রবলেম হয়তো বুঝতে পারেননি। আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি গেলে জি ভাই ভাই বলেন, দেখবো নি কি পারেন, আপনাকে এরপরে ধরবো। আচ্ছা ঠিক আছে। এখানে কয়টা টুল আছে দেখেন, তিনটা আছে না? তিনটা অবজেক্ট আছে না? হ্যাঁ ভাই। তো শেপ বিল্ডার টুল নিলাম, মনে করেন শেপ বিল্ডার টুল নিলাম, হ্যাঁ? অল প্রেস করলে আমরা কি হবে, যেটা দরকার নাই সেটা কি দেখেন, মাইনাস দেখা যাচ্ছে না? অল প্রেস করলে কি হচ্ছে দেখেন তো? জি ভাই এটা তো বুঝতে পারছি, কেটে যেত। এখন আপনার মনে করেন একটা ক্লিক করলে কি একটা চলে যাচ্ছে না? আর মনে করেন এই পুরো লাইনটাই বাদ দিব, বা এই নিচেরটুকু এই দুটো অবজেক্ট বাদ দেবো, তাহলে কি করবে দেখেন, ধরে নিয়ে আসেন এখান থেকে, ধরেন এই যে ডাক করেন, ঠিক আছে? বুঝছেন আপনারা না বুঝেননি? জি ভাই বুঝতে পারছি। এখন মনে করেন না ভাই না, আমার তিনটাই অ্যাড করে দিতে হবে, নাহলে আমার সম্পত্তি থাকবে না, ঠিক আছে? হ্যাঁ তো আপনার তিনটা সম্পত্তি জোড়া লাগাই দিলাম, এই যে দেখেন শিফট চেপে ধরে এভাবে ধরি, এই যে দেখেন, বুঝছেন? কে বুঝেননি কোন তো? জি ভাইয়া বুঝতে পারছি। আবার আসি ট্রিমে, হ্যাঁ? কি ভাই? তিন। ট্রিমের কাজও প্রায় সেম, মনে রাখবেন এগুলো আমার ইউজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় না, জাস্ট একটু মনে রাখবেন। দেন তিনটা অবজেক্ট আছে না, তিনটা অবজেক্টে যখন ক্লিক করলে কি হলো, গ্রুপ হয়ে গেল। গ্রুপ তো হয়েছে, কিন্তু এর নিচে নিচে দেখেন কি হয়েছে, ও আচ্ছা। কালার ওয়াইজ কালার সেম থাকবে, কিন্তু যে যাকে পাবে মানে যে যাকে পাবে সে তাকে কি করবে, খেয়ে ফেলবে, ঠিক আছে? সবার উপরে যেটা থাকবে সেটা সেভ, সবার উপরে যে প্রোডাক্ট থাকবে সেটা সেভ, তার নিচে যেটা থাকবে সেটা কি হবে বলেন?
সবার থেকে ওই হ্যাঁ request নিয়ে নেবে। সবার নিচে যে থাকবে তার মরণ বেশি, তাক বেশি খাবে, বুঝেছেন? জি ভাই বুঝতে পারছি। কে বুঝেন নাই তাকে পরে বুঝাই দিন। জি ভাই বুঝতে পারছি। এরপর আমরা দেখেন কিসে মার্জ করব। মার্জ মানে কি? যুক্ত করা। হ্যাঁ, 10-12টা লেয়ার যদি থাকে একসাথে যুক্ত করা, ওই সেম কাজ, টিমের মতোই কাজ। কি হলো ওই চাপু? হুম? আবার কবে যেতে বললো? আচ্ছা, বাচ্চা কি বাচ্চা দেখবেন 7 মাসে এসে সেগুলো টাকা দিয়ে দিয়ে থাক। আচ্ছা ঠিক আছে, জানবার ক্লাস শেষ পাই আমার। শেষ করতে করতে যাই। তো দেখেন, হ্যালো, জি ভাই দেখেছি। আপনারা দেখতেছেন মার্জ মানে হচ্ছে মার্জ মানে হচ্ছে যে আপনার হচ্ছে অনেকগুলো লেয়ার থাকে না, সবগুলো কি করা? একত্রিত করা। দেখেন এটাও কিন্তু একত্রিত করে, একই কাজ। আনগ্রুপ করেন, বুঝছেন? কালার ডিফারেন্ট রেখে মার্জ করা যায়। এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে দেখেন ওই সেম কাহিনী ট্রিমের মাঝে ক্ষেত্রে সেম কাহিনী ঘটে, ঠিক আছে? বুঝছেন আপনারা? জি ভাইয়া। আপনি যেটা আচ্ছা দেখেন তারপরে। জামিন ভাই, জি জি, ভাই একটু আগে যেটা দেখাইছিলেন না, এই যে ওয়াহিদা আপুর জামাইয়ের কথা, ওইটা তো আমার আলাদা হইতেছে না। সবগুলো সিলেক্ট করে কেটে ফেলতে হবে ভাই, ডিভাইড করতে হবে। আপনি কাটা জানা শিখেন নাই। আনগ্রুপ মনে করে নাই, আনগ্রুপ করে নাই মেবি। তারপরে Ungroup করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আনগ্রুপ করতে হবে। যখনই কাটবেন তখনই এইগুলোর যে কোনো একটাই, ঠিক আছে? কাটায় যে এগুলো নিচে আছে না, যে কোনো একটা ক্লিক করবেন, এই কাটা, মার্চ করা আর যে টিম করা, দেখবেন যে সাথে সাথে গ্রুপ হয়ে গেছে, কোনো কথা ছাড়াই গ্রুপ হয়ে গেছে, বুঝেছেন? আচ্ছা জি ভাই, তাহলে মানে আমার আবার প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে। আমি বুঝতেছি না ঠিকভাবে। আচ্ছা বুঝে যাবেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ ভাই। সমস্যা নেই। তো দেখেন আরো কিছু দেখাই। উপরে কিছু দেখলাম না, দেখছি তো নাকি? ক্রপ করা বুঝি তো নাকি? ক্রপ করে কে কে ক্রপ করেন কোন তো? করছি তো। করছেন? হ্যাঁ, এখানে অনেকে আছেন কি করেন জানেন? মনে করেন বিয়ে করেননি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, তো ছবি তুলছে, ছবি তার মনে করেন পাবলিক প্লেসে দেওয়া যাবে না, তাহলে তো মিঙ্গেল প্রকাশ হয়ে যাবে। সিঙ্গেল থাকাই মনে করেন দুনিয়ার ধর্ম। কি করবে? ছেলেরা যদিও সিঙ্গেল মানে মিঙ্গেল বলতেই চায় না, মেয়েরাও বলতেও চায় না। বিয়ের পরে না হয়তো ওটা জানাজানি হয়। তো হচ্ছে ক্রপটা এরকম জিনিস যে আপনারা ছবি উঠান তখন কি হয়, মেয়েরা মনে করেন ছেলেকে ক্রপ করে ছবি আপলোড দেয়, ছেলেরা মেয়েকে ক্রপ করে ছবি আপলোড দেয় না, রেখে দেয়, বুঝেছেন? তো দেখেন, হ্যাঁ, মেয়েরা কিন্তু চালাক হয়। আপনার হচ্ছে যে ছবি ভালো হবে সেই ছবি উনি নেবেন, নিয়ে হচ্ছে ক্রপ করে ওনার ডায়াগ্রামে আপলোড দিবেন। তো দেখেন এটাকে ক্রপ করে ফেলি, দেখছেন? জি দেখছি। ওই যে এটার মতো, এই যে দেখেন ইন্টারসেক্টের মতো, হ্যাঁ।
আর এই হ্যাঁ ভাই, বুঝতে পরের পারছি। আউটলাইন মনে করেন এটাতে এখানে একটু টপিক একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে অবজেক্টটা পরে থাকবে না ওই অবজেক্টটা পুরো দেখেন পুরোপুরি আরেকটা ফিল কালার নিয়ে ফিল না তো নো ফিল কালার নিবে, মনে করেন আউটলাইন নিবে, দেখছেন? বুঝছেন? জি ভাই। এখানে একটু ঝামেলা হয় আর কি। এগুলো আমাদের দরকার হয় না, জাস্ট জানার ক্ষেত্রে জানাচ্ছি আর কি আপনাদের। তো দেখেন এখন আমরা যদি ইয়ে করতে চাই, আরেকটা কিছু করতে চাই, কি করতে চাই, ইন্টারসেক্ট অংশ যদি নিতে চাই, এটা সিলেক্ট করার পরে দেখেন দেখেন এখানে করেন কি হইলো বলেন বলেন। মনে করতে পারি। বলেন বলেন কই কেউ কিছু বলেন না, আমি মানে আমি একাই চিল্লে যাচ্ছি রে ভাই। যেগুলো কানেক্টেড ছিল ওগুলা পাশের গুলো চলে গেল। হুম। এখানে একটা সমস্যা সেটা কি জানেন, সেটা হচ্ছে অবজেক্ট যাওয়ার পরে কিছু মানে এক্সট্রাক্ট কিছু থেকে যায়, এই যে থাকার জন্য এই টুলটাকে ইউজ করে না এভাবে, ওই উপরে এগুলো ইউজ করে। তো দেখেন এখানে আমি কি করি বুঝছেন, শুধুমাত্র আউটলাইন গুলো থেকে গেছে না, জি ভাই। এই কাজটাই হবে, আপনারা যতবার ক্লিক করবেন এই কাজগুলোই হবে। তো দেখেন আরেকটা আছে হচ্ছে মাইনাস, ঠিক আছে, মাইনাস ব্যাক, ওইটা তো আউটলাইন, এটা তো আউটলাইন, সরি ভুলে গেছিলাম। দেখুন এই যে এটার নামই হচ্ছে আউটলাইন ভাই। হ্যাঁ, আপনারা এক ক্লিকে দেখেন, এক ক্লিকে যে কোনো অবজেক্টে কি করতে পারেন, শুধু আউটলাইনে পরিবর্তন করতে পারেন। এখানে আমার হচ্ছে আছে তো যে আপনার হচ্ছে স্ট্রোক কালার দেওয়া আছে, ওই জন্য হয়তো এখানে স্ট্রোক শো করছে, এখানে স্ট্রোক আছে, দেখেন স্ট্রোক জিরো করে দিচ্ছে না, স্ট্রোক আছে আর নাই, কিন্তু এখানে দুটো অবজেক্ট আছে। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে আউটলাইনে ক্রিয়েট করতে পারি একটা ক্লিকেই। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে এটা এখানে দুটো অবজেক্ট আছে, অবজেক্ট দুটাকে কি করবেন, সিলেক্ট করা অবস্থায় কি হয়ে গেল বলেন তো, মাইনাস, এটা কি ব্যাক, ফ্রন্টটা, এটা ফ্রন্টটা কি আগে ছিল কি মাইনাস ফ্রন্ট, তাই না? এটা কি ছিল মাইনাস ব্যাক, তার বিপরীতটা এই আর কি, মাইনাস ব্যাক। তো বলেন এতক্ষণ যা বুঝাইলাম কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া প্রবলেম। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শিখছি, আর কিছু বাড়াবো না, ঠিক আছে? প্লাস হচ্ছে আরো যেগুলো কথা বলছি এবং এই টুলগুলো সম্পর্কে আপনারা আপলোড দিবেন খাতায়, যেগুলো মানে আমাদের যে কাজগুলো শিখছি এই কাজের সাথে এই কাজগুলো অ্যাড হবে। হ্যাঁ, শেপ বিল্ডার টুল 2টা কাজ, প্যাথফিন্ডারের 10টা কাজ, ঠিক আছে? কয়টা হলো? 12টা। জি। ট্রান্সফর্মের আমরা এখন আজকে কিছু আর শিখবো না, এটা 1 ঘন্টা আপনাদের পার হয়ে গেছে। এখন আপনারা যে যার নিজের মতো কাজ করবেন, এখানেই কেউ কোথাও যাবেন না। টিম লিডারের দায়িত্ব আমি আজকে মুবিন ভাইকে দিলাম, ঠিক আছে? তারপরের দিনে হয়তো অন্যজনকে দিব। এইভাবে আপনারা কি করবেন, কোঅর্ডিনেট করবেন। দেখেন আপনারা এখন দেখেন মুবিন ভাই, জি ভাই। এই ক্লাস সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে মানে ইয়ে করবেন, আর ক্লাসের আগের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন সবার সাথে কথা বলেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি এই পর্যন্তই, আমি আছি আপনাদের সাথে, তবে আমার এখন থিওরি ক্লাস আর কি শেষ, বুঝছেন? প্র্যাকটিক্যালটা আপনারা নিজেরা করেন, বুঝছেন? আপনারা আজকে যেমন মুবিন ভাইকে দায়িত্ব দিলাম, কালকে অমিত মিস্ত্রি ভাইকে দায়িত্ব দেবো, ঠিক আছে? এইভাবে চলবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো ভাই একজন শেয়ার দেন।
কি সমস্যা আছে কার বলেন। না, মুবিন ভাই শেয়ার আমার আমার যে সমস্যাটা ছিল সেটা কি দেখাবো? হ্যাঁ ভাই দেখাও। হ্যাঁ ভাই দেখান। দেখতে পাচ্ছেন ভাই? ভাই দেখতে পাচ্ছেন তোমার। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই তো ভাই তো এই জিনিসগুলো আলাদা করছিল না, এটা আলাদা করছিল না, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই শুনতেছি বলেন। হ্যাঁ ভাই, এটা আলাদা করবো কিভাবে? প্রথমে আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, ডিভাইড দিয়ে আনগ্রুপ করেন। ভাই আপনি প্রথম থেকে কাজ করলে মনে হয় বেটার হতো। আবার প্রথম থেকে করেন। স্ট্রোক লাইনটা সিলেক্ট করেন, স্ট্রোক লাইনটা সিলেক্ট করেন। ড্র্যাগ করে সিলেক্ট করেন অবজেক্ট। হয় না কেন ভাই? ভাই স্টকের উপর ক্লিক করেন। এটাতে না না, আপনার যে দুটো অবজেক্ট নিছেন দুটো স্টকের উপর ক্লিক করেন, এটা বাদে বাকি যে দুটো। হ্যাঁ এগুলো হ্যাঁ দিলাম। তারপরে তো ভাই এটাকে এক করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ এক করছে। করলাম। তারপর ভাই মানে জ্ঞান করতে হচ্ছে। তারপর কি এখন কি গ্রুপ করবো? না, পাথফাইন্ডারে যে না ডিভাইড সিলেক্ট করেন, করেন তিনটা। পাথফাইন্ডারে যান, তারপর তিনটা সিলেক্ট করেন। হ্যাঁ ডিভাইড করেন এবার। এবারে কোনটা ভাই? এটা এই যে নিচের প্রথমটা, হ্যাঁ করলাম ভাই। এবার কি আনগ্রুপ করবো? আনগ্রুপ করেন। আনগ্রুপ করলাম। সিলেক্টটা বাদ দেন, তিনটা সিলেক্ট একসাথে বাদ দেন। বাইরে আমি মনে হয় ফার্স্ট ও এখন হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। থ্যাংক ইউ ভাই। এখন এই যে ওয়াহিদা পুরো আলাদা করে বলছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তারপরে আর কার কার সমস্যা আছে? আপাতত তো সমস্যা নাই ভাই, দেখা যাক। আমি তো প্রথম থেকে কাজ করি নাই, তার জন্য বুঝতে পারছি না কি কি সমস্যা আছে। আপনি ভাই ভিডিওটা দেখে তারপর আপনাদেরকে জানাবো। হ্যাঁ করেন। আচ্ছা ভাই আমি ফার্স্ট একটা দেখি করি। হ্যাঁ ভাই ডিভাইড করেন। জি করেন। ভাই দেখা যাচ্ছে। ডিভাইড
চারটে নিয়ে কি করবো নাকি আরো নিতে হবে? করেন, 4টা নিয়ে করেন, বুঝলে হইলো আমরা। তো ভাই এখানে বিষয়টা হলো ফার্স্টে যেটা থাকবে ওইটা সবগুলো ওই সেম কালার এবং সেম পজিশনে যাবে নাকি? জি ভাই, সবগুলো এক করে নিবে ওই সেম কালারের। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা এখন ফন্টে আছে, এটা এখন যদি এটা আমি ফন্টে দেই তাহলে অ্যারেঞ্জ করেন, ট্রান্সফার এই যে হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে ভাই তাহলে সিলেক্ট করে। জি ভাই বুঝতে পারছি। ভাই আর কেউ কিছু করবেন? প্রবলেম আছে সে করলে ভালো কেউ হয়। মনে হয় নাই। আসলে করলে বোঝা যাবে যে প্রবলেমটা কোথায় হয়, এখনো বোঝা যাচ্ছে না আর কি। ওইটাই আর এটাই কি, ভাই আমরা কোনো একটা কিছু করতে গেলে তারপর হয়তো হ্যাঁ করতে নিলে অনেক সমস্যা হয়। ওই একজন শুরু করেন, দেখি কি কি সমস্যা হয়। সেটাই। অমিত ভাই কি শুরু করবেন নাকি? সবাই মনে হয় চলে গেছে আপনার আমি বাদে। আমি শেয়ার দিচ্ছি, শেয়ার দিচ্ছি। এই তো না, অমিত ভাই আছে। আমারটা শেয়ার দিতে অনেক সমস্যা করে, কারণটা বুঝতেছি না। একটু গুগল কিংবা ইউটিউবে দেখতে পারেন যে কিসের জন্য প্রবলেম। আসছে? হ্যাঁ ভাই, ভাই আসছে, দেখা যাচ্ছে। সবগুলাই একবার একবার করে করব? জি ভাই করেন। করেন আপনার যতটুকু সুবিধা হয় আপনি করেন, আপনারও প্র্যাকটিস হলো আমাদেরও practice হলো। এই সেকেন্ডটা করেন, ফার্স্টারটা আমি করছি। কি ভাই, সেকেন্ডটা করতেছি। সেকেন্ডটাই হচ্ছে গিয়া যে আমাদের যতগুলো অবজেক্ট আছে, মাঝখানের অবজেক্টটা খেয়াল করুন, ওই যে খয়েরি কালার যেটা, এইটার সাথে বাকি এইটা যদি আমি ক্লিক করি তাহলে ওই যেটুকু ইন্টারসেক্ট করে নাই ওটুকু শুধু থাকবে, আর বাকিগুলো যে বক্সগুলো যেগুলো যেখানে যেখানে আছে ওগুলো সব বাদ হয়ে যাবে। এটা হলো মাইনাস ফ্রন্ট। ঠিক আছে ভাই আমার কথা? জি ভাই বুঝতে পারছি, যেটা মানে মাঝখানে থাকবে ওইটা সহ। না, যেটা যে বাকি বক্সগুলা দেখেন, যেখানে নিচের এই বক্সটার সাথে যে বক্সগুলার সাথে একটা একটার সাথে জড়িত টাচ হয়ে আছে, ওই জায়গাটুক শুধু মাইনাস হয়ে যাবে। আর এইখানে দেখেন, এই যে এই জায়গাটা কোনো বক্স নাই আছে, তারপরে এই যে ছোট জায়গাটা এটা কোনো বক্স নাই। এই দেখেন আমি জুম করে দেখাচ্ছি,
এই যে এই পর্যন্ত বক্সটা আছে, কিন্তু এইখানে কিন্তু গ্যাপ, আবার এখান পর্যন্ত এখানে কিন্তু গ্যাপ, এখানে gap। যে জায়গাটা শুধু গ্যাপ সে জায়গাটা শুধু থাকবে, আর যেখানে এই যে বক্সগুলো আছে সে জায়গাটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি। এই- এটা কি এটা ভাই এখন কি সবগুলা সিলেক্ট করে কাজ করতে হবে না? হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে তারপরে এটা দিবেন, দেখেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে আবার এরকম ভাবেই সেম যদি আমি এবারের গুলো হলো ইন্টারসেক্ট, এইটাই যদি আবার দেখি, এখন ওই বক্সগুলো আমাকে একসাথে নিয়ে নিতে হবে। এই দেখেন, এটা হলো যে জায়গাটায় আমার ইন্টারসেক্টটা করছে সবগুলা বক্স। যদি সবগুলা বক্স আলাদা আলাদা করি, যে এখানে একটা, এখানে একটা, মানে যেখানে কেন্দ্রবিন্দুটা যেটা হবে সবগুলা বক্সের সেন্ট্রাল পয়েন্ট যেটা হবে সেইটাই হবে এইটা 3 নাম্বারটা, ইন্টারসেক্ট। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। আর এটা হলো এক্সক্লুড। ভাই আমাকে একটু এই এক্সক্লুডটা একটু বুঝান তো। এক্সক্লুড এক্সক্লুড কম নিয়ে দেখবো, দুইটা নিয়ে দেখবো। দুইটা নিয়ে দেখেন। এক্সক্লুড হচ্ছে দুইটার মানে দুইটার মাঝখানে যে ও হ্যাঁ, জি কোন হ্যাঁ, অংশটা বাদ যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এক্সক্লুড হচ্ছে দুইটার যেটা যেটা জয়েন করে থাকবে সেই জায়গাটা বাদ। ভাই ওই পাশেরও তো গুলা বাদ যায় আপনার ওই কোনাগুলা। কমন যেগুলা থাকবে সেগুলাই বাদ যাবে। না হ্যাঁ 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 কোনা বাদ যাবে না ভাই, আলিফ ভাই কোনা বাদ যাবে না, এটা হলো যেগুলো কমন সেগুলো বাদ যাবে। হুম হ্যাঁ এবার ভাই। সবগুলো নিয়ে দেন তাহলে আরেকটু আপনারা আসুন। জি ভাই আসবো। আছি। হ্যাঁ, আমি ভাবছিলাম সবাই পালাবে। আসি ভাই না। ভাই আমরা কাজ কাজ করে করে দেখতেছি ভাই। এটাই আপনাদের টেস্টিং আর কি, আপনারা কতক্ষণ কি ধৈর্য করেন। ক্লাস 1 ঘন্টা থিওরি ক্লাস বুঝছেন, আর 1 ঘন্টা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আর কি। জি ভাই বুঝতে পারছি। তো করেন, আমি আছি ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিভাইডেড, সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। এইটাই মনে হয় সবচেয়ে বেশি ব্যবহার হয়। জি ভাই। তারপরে হচ্ছে চেঞ্জ, মানে যেইটা উপরে থাকবে ওই জায়গাটা আরেকটা নিয়ে নেবে, এই তো। হ্যাঁ যেইটা উপরে থাকবে ক্লাস শেষ? হ্যাঁ বুঝতে পারছি। মার্জ, মার্জ আর প্রিন্ট না ভাই, মার্চ হচ্ছে একসাথে করে দিবে। আপনি নতুন শেপ নিয়ে করেন।
মার্চটা হচ্ছে আলাদা হয়ে গেল না? আলাদা না এখন। এক তো হলো না। মানে প্রথম শেপ নিচের জায়গাটা ও আচ্ছা, হ্যাঁ সেটা বুঝতে পারছি। এটা তো ক্রপ আউটলাইন। আচ্ছা, আউটলাইনের নিচের এই সাইডটা নাই শো করছে না? সেটটা আনগ্রুপ করেন। একটা আউটলাইন কালার। এখন দেখেন এখানে যেমন পুরোটা আছে, এখানে এই লাইনটা নাই। এই লাইনটা আলাদা হয়ে গেছে। ও এই লাইনটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ দেখেন আলাদা শেপ এটা। হ্যাঁ আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। এটাতে একটা কালার দেন তো। কালার? হ্যাঁ তো বোঝা যাচ্ছে না, এত চিকন। এই স্টকটা বড় করেন। পুরাটা আসে নাই, মানে দুই পাশটাই কেটে গেছে। ওগুলা পুরোটাই ওই যে স্টক লাইনগুলা ওই যে কেটে পার্ট হয়ে গেছে। পুরো লাইনটাই আছে কিন্তু আপনার পার্ট হয়ে যাওয়া। যেগুলো মেবি জয়েন্ট ছিল ওইগুলা কেটে গেছে। হ্যাঁ এটা হলো ওইটার বিপরীত, মাইনাস ব্যাক। হ্যালো সবাইকে বলতেছি, জি ভাইয়া বলুন। আমি একটা হোমওয়ার্ক দিয়েছি আপনাদের জন্য, হ্যাঁ ফেসবুক গ্রুপে বলতেছি মেসেন যারে এটা আপনারা গ্রুপেও দিয়ে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর গ্রুপে অবশ্যই ভিডিওটা আপলোড দিবেন, রিস্ক করবেন, ঠিক আছে? আপনাদের অ্যাক্টিভিটি বাড়াবেন। এটা কি করব? এটা পেন টুল। ও আচ্ছা, পেন। এখানে পুরোটাই পেন টুলের কাজ, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। কে এমন আছেন যে পেন কথা বুঝি নাই ভাই। কে এমন আছেন যে পেন টুল সম্পর্কে ধারণা পান নাই বা বুঝেন নাই এরকম কি? না ভাই ধারণা পাইছি, কিন্তু ওই যে মানে ফিনিশিং ওরকম মানে হাতে হয় না, কন্ট্রোল হয় না পেন টুল। জি ভাই, বিশেষ করে হ্যান্ডেলের কাজগুলো করতে একটু সমস্যা। অল্টার প্রেস করে ধরে তো হ্যান্ডেল কাজ করতে বলি, তাই না? অল্টার না ধরে এটা করতে পারে, অল্টার ধরে আপনার যেভাবে আপনার ওই
ইয়েগুলো করা লাগে ওইভাবেই কপি। প্রথমে আপনার একটু সময় লাগবে, তাছাড়া তো হবে না। মানে প্রথম একটু শিখতে গেলে একটু জি সময় ভাই, দিতে ওইটাই হবে, আর কি। প্র্যাকটিস এখন করবেন, একটু ঠিক হয়ে যাবে। জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। আমি এখানে 500টার মতো প্রজেক্ট করছি, তারপরে আমার তো 500টা প্রজেক্ট বুঝতে পারছেন, তার আগে কতগুলো কি করছি। আমার সাথে এখন আপনার তুলনা করলে তো হবে না, বা আপনার সাথে ওই যারা প্রো লেভেলে কাজ করে তার তুলনা, আপনি বিগিনার, ওই জন্য আপনাকে অনেক বেশি ট্রাই করতে হবে। কারণ হাতে তুলি বলতে গেলে, হাতে আঁকা কি যখন আপনি ছোটবেলায় করতে যাবেন তখন কি হয় বলেন তো? আম একটা কি হয়ে যায়, ডাব হয়ে যায়, নারকেল হয়ে যায়, হয় না? জি ভাইয়া, হ্যাঁ, এরকম হবে প্রথম, পরবর্তী ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পলাশ ভাই নাই আর যে? মনে হয় নাই কেউ। ইয়ামিন ভাই আছে না গেছে? ইয়ামিন ভাই তো দেখতেছি না। আমি আসছি, যাই নাই ভাই। ভাই, আপনার কালকের ওইটা কি কমপ্লিট, যেটা দেখাইছিলেন আমাদের? কোনটা ভাই? কোনটা? ফাইবারের। $100? জি জি। না, এখনো কাজ দেই নাই আমি। ওনার যেটা কাজ আছে ওনাকে বুঝে দিয়েছে, একটা ডিজাইন আমাকে দিছে, দুটো 3টে ডিজাইন দিছে। আমি একটা আর কি একটু ভালো লাগছে, কিন্তু আরো ভালো লাগে নাই, ওই জন্য আমি ওনাকে আবার বলছি আবার ক্রিয়েট করে দেন আমাকে। হ্যাঁ, তবে আজকে সাবমিট করতে হবে আমাকে, নাহলে তো বলবে যে কেমন সেলার, কাজ টাজ কিছু করে না, পরে ক্যান্সেল করে দিলেই হবে। ভাইয়া তাহলে ক্লাস শেষ করে দিই, সবাই তো বুঝছে না। আর কারো কোনো প্রবলেম নাই? শেষ? কালকে করতে দিলে পারবেন জি আপনারা? ভাই, ওই যে জি ভাই, অমিত ভাই আবার সবগুলো আবার দেখা দিল একবার, আর যাদের প্রবলেম আছে তারা দেখাইছি। যে সোহাগ ভাই তো বললো, পলাশ ভাই তো দেখতেছি না, আলিফ ভাই দেখতেছি না, অনেকেই নাই, ব্যাপার কি? আজকে মনে হয় সবাই ব্যস্ত ভাই। তাই দেখতেছি, খালি আমি ব্যস্ত না ভাই। খাদিজা আপু শোনা যায়? ভাইয়া খাদিজা? ওনাদের তো এক্সাম চলে মনে হয়, ওই যে এক্সএমএস করে রাখছে দেখেন। ওনারা আফসার আপু আসছিল, সব তো ক্লাস শেষ? একদম শেষ তো। এক্সাম ও শেষ তো? আচ্ছা, আপনি ভাত কথা বলে না, বুঝবো নাস্তা তো। করতেছেন? আমি যে কথা বলছি দেখলাম যে কোন ভাইয়া জানি পড়াইতেছে, তো চুপ হয়ে গেছি। তো আপনি নাস্তা করতেছেন? না হচ্ছে সকালে করা শেষ, আমি পানি খাইতেছিলাম। ও আচ্ছা নাস্তা আপনারা সকালে করবেন, পানি খাবেন পরে, ফুডটা ধরে রাখবেন। না পরীক্ষা দিয়ে করা শেষ হয়ে গেছে, লিখতে। তো দেখেন, আপনাদের যারা সব মানে হেল্প করলো, মুবিন ভাই, তারপর হচ্ছে আহমেদ মিস্ত্রি ভাই, এনারা তো পারতেছে, ঠিক আছে না? আপনাদের তো নিয়ে সামনে আগাইতে হবে যে আপনারা কি শিখলেন। বেসিক লেভেল পড়ে থাকলে তো হবে না, আমাদের অ্যাডভান্স লেভেল তো যাইতে হবে। ইনশাআল্লাহ কালকে আমি রিভিউ দিব আমার কাগজপত্র করতে পারি। আপনি কালকে দিবেন, আর আমরা ফাইবার না চিন্তা করতেছি কবে গিগ দেওয়া যায় আপনাদের একটা করে। খরগোশ করে দৌড়লে তো হবে না, আমি কচ্ছপের করতে ঘুরাবো। আচ্ছা জি উইন হওয়াটাই আসল। হ্যাঁ। আচ্ছা, আপনি এমন কচ্ছপের গতিতে দৌড়ায় না যে 12 বছরে একবার পা দেয়। কচ্ছপের কিন্তু বিভিন্ন ভাগ আছে, আর বারবার কিন্তু কচ্ছপ জয়ী হয় না, বুঝেছেন? ইনশাআল্লাহ হবে।
আচ্ছা দেখা যাক, তো আপনারা ভালো থাকেন, আপনারা এই কাজগুলো করেন না। আমি ফাইবার নিয়ে দেখি কবে আলোচনা করা যায়, একটা ডেট ফিক্স করি আপনাদের আচ্ছা ফাইবার। ভাই, আর এই যে এই যে যেখানে কাজ করে অনেকের কাছে শুনছি যে অ্যাকাউন্ট খুলে রাখলে পরবর্তীতে সমস্যা হয়, কাজ করতে হয়। তা আমাদের কি এখন অ্যাকাউন্ট খোলাটা জরুরি, না আগে কাজ আপনার খুলে অ্যাকাউন্ট তারপর? খুললে তো কাজ তো করতে হবে, তাই না? কাজের জন্য আমরা গিগ দিব, এখন খোলাটা জরুরি বলতে গেলে আপনি অ্যাকাউন্ট খুলবেন, পাশাপাশি আমি যেগুলো বলতেছি এগুলো ক্রিয়েট হবে, আপনার সবগুলো ক্রিয়েট হবে, ঠিক আছে? আমি আপনাকে আপনার কি বলে ডিজাইন কোথা থেকে নিয়ে আসতে হবে সেটাও বলে দেবো। ওটা নিয়ে এসে সেম টু সেম আগে করবেন, হ্যাঁ, করে আপনি ওটা behance.net যেগুলো প্রজেক্ট আছে ওগুলোতে রাখবেন পোর্টফোলিও হিসেবে। রাখার পরে ঠিক আছে, আবার গিকের জন্য ইমেজ ক্রিয়েট করতে হবে, এগুলো মেলা কাজ, এগুলো খালি তো ফাইবার আইডি ক্রিয়েট করে রাখলে হলো না। আপনাদের গিগ দিতে দিতে প্রায় দেখেন কতদিন লাগে, 1 মাস লেগে যাবে প্রায়। আবার ভাইয়া তাহলে তো ওই যে অনেকে বলে যে কপি করা যাবে না, কপি করলে সমস্যা। আমরা তো কপি করতেছি না ভাই, আমাদের প্রথমে তো সিস্টেম জানতে হবে আপনাকে, কাজ কিভাবে করতে হয়। ও আচ্ছা, হ্যাঁ সেটাই আর কি, এই আমরা জন্যই কপি বললাম এখন আমরা তো কপি করব না, আমরা তো প্রথমে বেসিক বেসিক শিখাচ্ছি কি জন্য রে ভাই, এই যে কাটা ছেঁড়া এই করা ওই করা, না তো হুট আর মানে প্রথমে চলে যেতাম আপনার ইয়েতে পেন্টুলে চলে যেতাম। প্রথমে পেন্টুলে গেছি আমি, জি ভাই। কয়টা ক্লাসের পরে পেন্টুলে গেছি বলেন? যে মানে বেসিক গুলো জানার পর পেন করে গেছি। হ্যাঁ, আরো অনেক কিছু জানার আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। আমিও হয়তো অত কিছু জানি না, আমি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করতেছি, এই আর কি। জি ভাইয়া, সেটাই জিজ্ঞেস করলাম, আমি তো তাও জানি না, এর জন্য। তো এই আর কি, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। কারেন্ট জি চলে ভাইয়া, গেছে। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। মোর কারেন্ট চইলা তাহলে গেছে। ভাই কি ক্লাস শেষ? হ্যাঁ শেষ, শেষ বলতে গেলে কারো তো কোনো না ভাই, সমস্যা আপনি নাই। গান শোনান। ও আপনার গান শোনা আপু গান শোনাবে। না ভাই, আমি আপনার কথা বলছি, আমি ওই যে অমিত ভাইয়ের কথা। আচ্ছা অপিন ভাই গান শোনান, আমি আছি। ভাইয়া ভাইয়া, আমি কখনো বলছি যে আমি গান গাইতে পারি? তো কেউ বলেন বলে, নাই তো, কাউকে বলতে হয় না। কেউ বলে যে সে গান গাইতে পারে? খাদিজা আপু কই? খাদি আপু, এই যে আফসানা আপু। হ্যাঁ, আফসানা আপু, খাদিজা আপু কই? ও মানে এখন মেল সাবমিট করতে পারে নাই, সাবমিট করে তারপর আসবে। আচ্ছা ওয়াইদা আপু আছেন? হ্যালো জি ভাইয়া বলেন, শুনতেছি। ওয়াইদা আপু আছেন আপনি? জি ভাইয়া আছে। আপু আপনার আর কারোর কাছে সবাই রিকোয়েস্ট করছে? জি ভাইয়া। আপনার কাছে সবাই রিকোয়েস্ট করছে? কি হ্যাঁ গান শুনবে। ও আচ্ছা। ভাইয়া আপনি গান স্টার্ট করুন, আমরা আপনার কাছ থেকে শুনি আপনি কেমন গাইতে পারেন। আমি আপু সত্যি কথা কোনোদিন আমি পারি না গান। কোনোদিন গান শুনিনি, আপনাদের কণ্ঠে গান শুনতে যাচ্ছি, ওই জন্য। তাও তো কেউ গাইতে যাচ্ছে না। আচ্ছা স্যারকে কেউ ভালোবাসে না, তারপর হচ্ছে ভাইয়েরা তো মুমিন ভাই, আপনি মুমিন ভাই আগেই কখনো বলে তো দিছে। গান শুনছিলেন তো, ওই গানটাই শোনান। হয়েছে আপনি তো গান শুনেন। হয়েছে, বোঝা গেছে। আপনারা কেউ গান শোনাবেন না, আমি তাহলে চলে যাব নাকি? আপনারা তাহলে সে যার মতো অবস্থানে ফিরে যান, নিজের কাজ করেন। শোক ভাই গান টান পারেন নাকি? না ভাই, আমি কিছুই পারি না। আপনি কিছুই পারেন না? হ্যালো, কেউ গান পায় না ভাইয়া। তাহলে আফসানা আপু একাই পারে, ওয়াইদা আপু পারে, খাদিজা আপু পারে, অমিত ভাইও পারে, আলিফ ভাই তো সেই। ভাই সবাই বাথরুম সিঙ্গার। আর সবাই মিলে গান শুরু করেন, আমার সোনার বাংলা শেষ।
বুঝছেন? না ভাই, আর জাতীয় সঙ্গীত গাইতে ইচ্ছে করে না। হ্যাঁ, কি আর বলবো তাহলে। তাহলে আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনার যদি গান শোনাতে চাইলেন না, আমিও আর বলতেছি ঠিক আছে, তাহলে আর চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো যেদিন থাকবেন। আপনাদের আল্লাহ মুড হাফেজ। ভালো হবে যে কেউ গান শোনাবেন, তাহলে আমরা শুনবো। হ্যাঁ, আর কাজগুলো করেন। আমরা অতি দ্রুত আর কি মার্কেট প্লেসে ধরতে চাই, যাইতে চাই বলতে গেলে আমরা তো এডিট করতে পারবো নাকি? এডিট বুঝেন তো নাকি? জি ভাই। জি ভাই, বুঝি। এডিটে আরো কিছু অপশন আছে, সেগুলো এখন আমরা শিখিনি। টেক্সটের পুরো পুরো একটা ক্লাসই বাকি আছে আপনাদের টেক্সটের উপরে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা।